গৌসিয়া কমিটির ভাইদের জন্য দোয়া করবে। আমি প্রায় জায়গায় এটা বলি, করোনাকালীন দুর্যোগময় সময়ে আমাদের গৌসিয়া কমিটির ভাইয়েরা যে খেদমত আঞ্জাম দিয়েছে, মানবতার খেদমত, দুঃখের সময় খেদমত, এটা হলো বিরাট ব্যাপার। বন্ধুর পরিচয় হয় কখন? আসল বন্ধুর পরিচয় হয় বিপদের সময়। বিপদের সময় আপনি বন্ধু কি আসল না নকল, এটা ধরা পড়ে কখন? বিপদের সময়। বিপদের সময় যদি আপনার বন্ধু আপনার পাশে থাকে, আপনি বুঝতে পারবেন সে হলো আসল বন্ধু। আর খাওয়ার সময় আপনার বন্ধু আছে, কিন্তু বিপদের সময় বন্ধু সাথে নাই, ওইটা কি আসল বন্ধু না নকল বন্ধু? আমাদের গৌসিয়া কমিটির ভাইয়েরা প্রমাণ করে দিয়েছেন মুসলিম মিল্লাতকে যে আমরা আপনাদের নকল বন্ধু নয়, আমরা আপনাদের আসল বন্ধু। যে করোনাকালীন যে মুহূর্তে ছেলের লাশের পাশে মা নাই, বাবা নাই, ভাই নাই, করুণার বয়ে আপনজন ছেড়ে, আপনজন লাশ ছেড়ে চলে গেছে। আমি আমাদের বাড়ির আমার বাতিজা বাগিনা এরও গৌসিয়া কমিটির ওই করোনাকালে মানবিক টিমের সদস্য ছিল। তাদের মুখ থেকে যা শুনলাম যে বাবা আমরা লাশ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজের থেকে লাশ নিয়ে আমরা গেলাম বোয়ালখালীর কথা বললেন। ওখানে ভাই বেড়ার তো একজনও পাশে আসতেছে না করুণার বয়ে, কারণ উনি মারা গেছেন করুণায়। হদে এমনকি মসজিদের ইমাম সাহেব হুজুরও চলে গেছেন। জানের বই প্রত্যেকের কাছে আসে না নাই? হদে তখন এখন আমরা কি করব? আমরা তো আল্লাহর উপর ভরসা করে আমাদের মাশায়েখ হযরতের নাগাহে করমকে উসিলা বানিয়ে আমরা তো গোসলের ব্যবস্থা করলাম, কাফনের ব্যবস্থা করলাম। এখন নামাজে জানাজা ইমামতির জন্য তো ইমাম সাহেব হুজুর লাগবে। ওটা আমরা দেখো ওই এলাকাটা ছিল আবার কিছু কওমি এলাকা, কিছু কিছু জায়গায় কওমি ওয়াহাবি আসরা নাই, সুন্নিও আছে কিছু, তবে এলাকার মধ্যে একটু প্রভাবশালী কওমি ওয়াহাবি। ওদের কেউ আসতেছে না নামাজে জানাজা পড়াবার জন্য, ইমাম সাহেব হুজুর চলে গেছেন। তো আমি জিজ্ঞাসা করলাম, তো তোমরা কি করলা? তোমরা কি নামাজে জানাজা ছাড়া ওনাকে দাফন করে দিয়েছ? কত বাবা না, ওদের তখন আমরা একজন, আমরা যা জানি যেরকম জানি কেমন করবো। আর নামাজের জানাজা ছাড়া একজন মুসলমানকে আমরা কেমনে দাফন করব? আমরা ওনাকে কষ্ট করে গোসল দিলাম, গোসলের ব্যবস্থা করলাম, কাফনের ব্যবস্থা করলাম। ওদের আমরা একজন আল্লাহু আকবার বলে নামাজে জানাজা দাঁড়িয়ে গেলাম। আমি খুব ভালো করেছো তোমরা এটা কত বড় দায়িত্ব আদায় করেছো জানো? ওদের আমরা নামাজে জানাজা শেষ করে তারপর আমরা দোয়া মুনাজাত করলাম, কবরস্থানে আমরা তাকে দাফন করলাম, সব আমরা করলাম। ওই মইয়তের পাশে বাবাও নাই, ছেলেও নাই, ভাইও নাই, এমনকি মহল্লার ইমাম সাহেব হুজুর পর্যন্ত ভয়ে, করুণার বয়ে চলে গেলে। দাফন পর্যন্ত ওই মইয়তের সাথী হলেন কে? একেবারে দাফন পর্যন্ত, মৃত্যু থেকে শুরু করে, মৃত্যুর পর থেকে শুরু করে একদম কবরে রাখা পর্যন্ত ওই মৃত ব্যক্তির সাথী হলে গৌসিয়া কমিটির মানবিক টিম। সুবহানাল্লাহ বলেন না? দুর্যোগময় সময়ে, মুসিবতের সময় যিনি সাথে থাকেন তিনি হলেন আসল বন্ধু, প্রকৃত বন্ধু। গৌসিয়া কমিটির ভাইয়েরা
বিশ্ববাসীকে প্রমাণ করে দিলেন, বাংলাদেশের সাধারণ জনগণকে প্রমাণ করে দিলেন আমরা আপনাদের নকল বন্ধু নয়, আমরা আসল বন্ধু। তাই গৌসিয়া কমিটির ভাইদেরকে আপনারা সহযোগিতা করবেন, ওনাদের ডাকে সাড়া দিবেন, ওনাদেরকে সাহায্য সহযোগিতা করবেন, গৌসিয়া কমিটির ভাইদেরকে উৎসাহিত করবেন। আপনারা যারা মুরব্বী আছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তি, আপনারা গৌসিয়া কমিটির ভাইদেরকে যদি উৎসাহিত করেন, তাদের খেদমত করতে আরো উৎসাহিত হবে, তাদের মধ্যে স্পৃহা, আগ্রহ, উদ্দীপনা আরো বেড়ে যাবে। আমি দেখেছি, ওই মাস্কাট ওমানের কথা বলছি, আমি মাস্কাট ওমান আজ যাইনি, ইতিপূর্বে দুবাই, আবুধাবি, সৌদি আরব, পাকিস্তান, হিন্দুস্তান অনেকবার গিয়েছি, আল্লাহর মেহেরবানি। দুবাই মধ্যপ্রাচ্যে বিভিন্ন স্টেজের মধ্যে বয়ান তকরির হয়েছে, কিন্তু মাস্কাট ওমান আমি আজ যাইনি। এই আমাদের আপনাদের নাসর আলমদার, ওখানে আমার ছাত্র মৌলানা আব্দুল সালাম, শমসু ভাই, রোকন, এরা গৌসিয়া কমিটির খেদমতগার, এরা আমাকে কয়েক বছর ধরে বারবার শুধু মোবাইলে যোগাযোগ করছেন, হদু হুজুর, ওলামায়ে আহলে সুন্নাত সবাই এসেছেন আমাদের ওমানে, আপনি আসেন নাই। গোড়া ওমানের প্রবাসীরা আপনাকে এক নজর দেখতে চায়। ওদের যদি রবিউল আব্বলে আসেন, আপনাকে আমরা এটা বলছি না আপনি জুলুস বাদ দিয়ে আসেন, আপনি জুলুস করে আসেন, আপনি জুলুস বাদ দিয়ে আসবেন না, আপনি জুলুস বাদ দিয়ে মস্কেতে আসবেন, এটা আমরা জানি, আপনি আসবেন না। আপনি চট্টগ্রামে 12 রবিউল আব্বাল জুলুস শেষ করে মস্কেটে আসলে আমরা কিছু প্রোগ্রাম করব, আমরা কোথায় আছি, আমরা কি করছি, আপনি একটু প্রত্যক্ষ করে গেলেন। আমি জুলুস শেষ করে 2 বছর আগের কথা ওখানে গেলাম, মাশাআল্লাহ। আমাদের ওমান মস্কেটের গৌসিয়া কমিটির ভাইয়েরা বড় স্ট্রং, আমাকে নিয়ে 10-12টা প্রোগ্রাম করেছে, একেবারে চট্টগ্রামের মতো পরিবেশ। আরো রবিউল আব্বালের মাস ছিল, এক এক প্রোগ্রামে আমি দেখেছি 4,000, 5,000, 8-10,000 পর্যন্ত মানুষের সমাগম, সুবহানাল্লাহ বলেন না। এবং দেখেছি অনেক মাহফিলে আরবি শেখ, এদেরকে এরা মতুয়া বলে, বড় বড় মসজিদের খতিব ইমাম, এরা পর্যন্ত গৌসিয়া কমিটির বাইরের দাওয়াতে এসেছে, আমার সাথে তারা তকরিরও করেছে। আমাদের এই প্রবাসী ভাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাদেরকে আরো বেশি বেশি খেদমত করার তৌফিক দান করে। আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। আমি হাদিসে পাক থেকে 2-1টি উদ্ধৃতি দিয়ে আমার কথাকে আমি শেষ করব। এ ধরনের মাহফিলকে আপনারা প্রত্যেক বছর জারি রাখার চেষ্টা করবেন। এই ধরনের মাহফিল যতদিন এই দুনিয়ায় থাকবে, এই ধরনের মাহফিল যে অঞ্চলে আয়োজন করা হবে, এই ধরনের মাহফিল যতদিন থাকবে ইসলাম জিন্দা থাকবে। ভালোবাসা অন্তরে, মুসলমানের অন্তরে জিন্দা থাকবে। নবীর আওলাদের প্রতি মোহাব্বত। আগে আমার আজিজ আপনাদের প্রতি মৌলানা সৈয়দ শফিউল হক চিশতি উনি বলেছেন, আমিও আসার পর 2-1 কথা শুনলাম,
উনি বলেছেন যে আমার নবীর আহলে বাইতের প্রতি মুহাব্বত, আমার পেয়ারা রসুলের আওলাদে পাকের প্রতি মুহাব্বত ভালোবাসা, এটা ঈমানের অঙ্গ। সুবহানাল্লাহ বলেন না। নবীর আওলাদের প্রতি মুহাব্বত অন্তরে না থাকলে ওই অন্তরে কি ঈমান থাকবে? নবীর আহলে বাইতের মুহাব্বত অন্তরে থাকতে হবে। আমার নবীর সাথে সাথে আমার নবীর সাহাবায়ে কেরামের মুহাব্বত অন্তরে থাকতে হবে। নবীর আহলে বাইতকে মুহাব্বত করলো, আমার নবীর সাহাবায়ে কেরামের শানে বেয়াদবি করলো, ওই মুহাব্বত হবে? অথবা আমার নবীর সাহাবায়ে কেরামের প্রতি সাহাবায়ে কেরামকে মুহাব্বত করলো আর নবীর আহলে বাইতের প্রতি দুশমনি রাখলো, ওই মুহাব্বত গ্রহণযোগ্য হবে? এই জন্য আমরা সুন্নি মুসলমান, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী, আমরা গৌস কুতুব আবদালের অনুসারী, আমরা ইমামে আযম আবু হানিফার অনুসারী, আমরা আওলাদ রাসূলের অনুসারী। সুন্নি মুসলমানের আদর্শ হলো, সুন্নি মুসলমান যেভাবে আমার নবীর আহলে বাইত শুহাদায়ে কারবালা আমার নবীর আওলাদে পাককে যেভাবে অন্তর দিয়ে ভালোবাসে, প্রাণের চেয়ে বেশি আমার নবীর সাহাবায়ে কেরাম, প্রত্যেক সাহাবায়ে কেরাম আমার নবীর প্রতিটি সাহাবায়ে কেরামকে অন্তরের চেয়ে জানের চেয়ে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ। এখানে উলামায়ে কেরামের বয়ান আপনারা শুনেছেন, আরো শুনবেন। আমার আজিজ মাওলানা কাশেমি আপনাদের সামনে দীর্ঘ আলোচনা করবেন। এই জন্য আমার প্যারা নবী হাদিসে পাকের মধ্যে নবীর আহলে বাইতকে বলেছেন সফিনায়ে নূহ আলাইহিস ইসলামের কিস্তি। ওই নূহ আলাইহিস ইসলামের জমানায় যে বিশ্বব্যাপী প্লাবন হয়েছিল, তুফান প্লাবন, গোটা পৃথিবী ডুবে গিয়েছিল। পৃথিবীর কোন কাফের মুশরিক কেউ রক্ষা পায়নি, কেউ। একমাত্র নেজাত পেয়েছিল, রক্ষা পেয়েছিল আল্লাহর নবী নূহ আলাইহিস ইসলামের সাথে যারা নৌকায় ছিল। নূহ আলাইহিস ইসলামের ঈমানদার উম্মত এরা একমাত্র রক্ষা পেয়েছিল। সুবহানাল্লাহ বলেন না। শুধু ওরা বেশি ছিল না, মুষ্টিময় কিছু ঈমানদার, বেশিরভাগ ছিল কাফের মুশরিক। নূহ আলাইহিস ইসলাম শত শত বছর, 900 সাড়ে 900 বছর ওনার দুনিয়ার হায়াত বড় লম্বা। 900 সাড়ে 900 বছর পর্যন্ত তিনি আল্লাহর বান্দাদেরকে হেদায়েত করেছেন, আল্লাহর দিকে আহ্বান করেছেন, কিন্তু বেশিরভাগ মানুষ ওনার হেদায়েত কবুল করে নাই। আরো উল্টা ওনাকে আক্রমণ করেছে, ওনাকে রক্তাক্ত করেছে। মুষ্টিময় কিছু আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস ইসলামের ডাকে সাড়া দিয়েছেন, কলমা পড়েছে, আল্লাহ নবী এবং আল্লাহকে বিশ্বাস করেছেন। এরা উনার নৌকায় ছিল, উনারা ছিলেন নৌকায়। শুধু উনারা রক্ষা পেয়েছেন তা নয়, উনি আল্লাহর হুকুমে তুফান শুরু হওয়ার আগে আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে যে নূহ আলাইহিস ইসলাম, তুমি এখানে যত প্রাণী আছে এক জোড়া প্রাণী, গরুর মধ্যে এক জোড়া গরু, নর মাদা, 20 গাভী, ছাগলের মধ্যে এক জোড়া, মহিষের মধ্যে এক জোড়া, উটের মধ্যে এক জোড়া, ভেড়ার মধ্যে এক জোড়া, যেগুলি আমরা বর্তমানে দেখতেছি হাতি, বাঘ, টাইগার, সিংহ, যেগুলি বর্তমানে সিরিয়াখানায় দেখা যায়, এগুলা সবগুলা এক জোড়া কোথায় নিবে? ওই নৌকা।
বর্তমানে যে গাছপালা দেখতেছেন প্রত্যেক গাছের একটা একটা বীজ, আম গাছের বীজ, কাঁঠাল গাছের বীজ, নাশপাতি, আনার, আঙ্গুর একটা একটা নিবে। কুকুর এক জোড়া, বিড়াল এক জোড়া, এক জোড়া এক জোড়া। ফলের যে ফলের গাছ আমরা বর্তমান যে ফল ফুলের যেগুলো দেখতেছি গাছ, ফুলের গাছ, চম্পা ফুল, গোলাপ ফুল, এগুলি একটা একটা নিবে। তিনি আল্লাহর ওহী অনুযায়ী তুফান শুরু হওয়ার আগে এগুলা নিলেন। কিস্তি নৌকা তৈয়ার করলো, নৌকা তৈয়ার করা হলো। ওনার যারা ইমানদার উম্মত ছিলেন তাদেরকে সাথে নিয়ে তিনি নৌকা বানালেন, বিশাল প্রকাণ্ড নৌকা, সফিনায়ে নূহ। ইমানদার উম্মতকে ওখানে রাখলেন, নৌকায় তুললেন। আল্লাহর গজব শুরু হবে, তোমরা তাড়াতাড়ি নৌকায় উঠো। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, সে ছিল কাফের। সে বাবার উপর, আল্লাহর পয়গম্বরের উপর ঈমান আনে নাই, আল্লাহকে বিশ্বাস করে নাই। সে গেল ওই কাফেরের দলে। নাউজুবিল্লাহ বলেন না। নূহ আলাইহিস সালাম চেষ্টা করেছেন অনেকবার, আপন ছেলে তো, তুই এখনো আমার কথা বুঝছিস না, আযাব শুরু হলে তখন বুঝবি। তখন বুঝলেও কোনো কাম হবে না। সে তো কাফেরের দলে অন্তর্ভুক্ত। সে আরো বাবার কথাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়েছে যে না, আরে আপনার প্রভু, আপনার আল্লাহ যদি তুফান সাইলান যদি দে, গোড়া পৃথিবী যদি প্লাবিত হয়, আমি জুদি পাহাড় আছে, কত বড় জুদি পাহাড়, বিশাল, আমি জুদি পাহাড়ের চূড়ায় উঠে যাব। ওখানে চূড়ায় উঠে গেলে আমাকে আপনার খোদার প্লাবন তুফান আমাকে ধরতে পারবে না। নূহ আলাইহিস সালাম বললেন, তুই বুঝতেছিস না, তোর কপাল খারাপ। বুঝবি, ঠেলার নাম বাবাজি, ঠেলার নাম বাবাজি। কিন্তু ওইখানে আল্লাহর আযাব শুরু হয়ে গেলে তোকে কে রক্ষা করবে? সে নূহ আলাইহিস সালামের কথা শুনল না। আল্লাহর কোরআনও এই সমস্ত বিবরণ রয়েছে। সেজন্য এখানে আমার হুজুর কিবলায়ে আলম, আজ আমি গৌসিয়া কমিটির ভাইদেরকে মুবারকবাদ জানাই। এই মাহফিল ব্যবস্থাপনায় গৌসিয়া কমিটি বাংলাদেশ, আলমদারপাড়া বাইতুল ইজ্জত জামে মসজিদ শাখা, ইউনিট শাখা, এই শাখার সবাইকে আমি মুবারকবাদ জানাই। এই গৌসিয়া কমিটির যিনি প্রতিষ্ঠাতা, গৌসিয়া কমিটির যিনি প্রতিষ্ঠাতা, তরজুমান আহলে সুন্নতের যিনি প্রতিষ্ঠাতা, অসংখ্য দ্বীনি প্রতিষ্ঠানের যিনি প্রতিষ্ঠাতা, ঢাকা, মোহাম্মদপুর, কাদেরিয়া, তৈয়বিয়া, ডবল টাইটেল মাদ্রাসা সহ অনেক মাদ্রাসার যিনি প্রতিষ্ঠাতা, হুজুর সৈয়দুনা জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিষ্ঠাতা এবং রূপকার গৌসে জামান আলী রাসূল আল্লামা তৈয়ব শাহ সাহেব কিবলা কি বলেছেন? আমার হুজুর কিবলা রহমতুল্লাহ বলেছেন, এটা হুজুর কিবলার বাণীর মধ্যে একটি বাণী। আমি জীবনী গ্রন্থের মধ্যে, সবাই হুজুর কিবলার একটা একটা জীবনী গ্রন্থ রাখবেন। যাদের কাছে আছে ভালো কথা, না থাকলে আমাদের গৌসিয়া কমিটির ভাইদেরকে বলবে, তারা আপনাদেরকে সংগ্রহ করে দিবে। ওখানে আমি হুজুর কিবলার 40টি বাণী, এগুলাকে আরবি উর্দুতে বলা হয় মালফুজাত, 40টি বাণী আমি একত্রিত করেছি। হুজুর কিবলার আরো অনেক মূল্যবান বাণী আছে, আমি সংক্ষেপে 40টি বাণী একত্রিত করেছি একটি অধ্যায়ে। ওখানে হুজুর কিবলার একটা বাণী, বাণীটা কি? আমি বাংলা সারমর্ম বলছি, হুজুরের বাণী হলো উর্দুতে। এটা হলো কি সারমর্ম? হতে দেখো, নূহ আলাইহিস সালাম আল্লাহর একজন পয়গম্বর, সুবহানাল্লাহ বলেন না। কিন্তু
নূহ আলাইহিস সালামের বেটা, নূহ আলাইহিস সালামের পুত্র, নবীর পুত্র কেনান। সোহবত কে আর রাখবেন? আমার হুজুর কেবলা আমাদেরকে প্র্যাকটিক্যাল একটা শিক্ষা দিচ্ছেন, আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা। ওদের নবীর পুত্র হয়েও কেনান আল্লাহর আযাব থেকে রক্ষা পায়নি। নবীর পুত্র হয়েও আল্লাহর আযাব থেকে। তুফান যখন শুরু হয়ে গেল, সে তো আল্লাহর নবীর কথা শুনে নাই, বাবার কথা শুনে নাই, সে কাফের মুশরিকের পক্ষ নিয়েছে, ওই তুফানে ডুবে মরেছে। কোথায় লাশ চলে গেছে খবরদার। আর আল্লাহর পয়গাম্বরের কিস্তির মধ্যে যারা ছিল ঈমানদার উম্মত, এরাও রক্ষা পেয়েছে। এমন কি কুত্তা পর্যন্ত, যে কুত্তা এক জোড়া, শিয়াল, শুয়োর আসলে নাই, শুয়োর এক জোড়া এখানে ছিল। শুয়োর হলো কোরআন হাদিসের দৃষ্টিতে একেবারে নাপাক। শুয়োর, কুকুর এগুলো কি? এই শুকর পর্যন্ত নাপাক জন্তু, নাপাক। এই জন্তু চতুষ্পদ জন্তু, শুয়োর, বাঘভাল্লুক, হিংস্র জন্তু, যে এক জোড়া নূহ আলাইহিস সালামের নৌকায় ছিল, এরা কি পেয়েছে? সুবহানাল্লাহ বলেন না। এরা কি পেয়েছে? যখন তুফান থেমে গেল, পানি যখন আসমানের পানি আসমানে উঠে গেল, জমিনের পানি জমিনে ঢুকে গেল, তুফান বন্ধ হয়ে গেল, নূহ আলাইহিস সালামের বিশাল নৌকা জুদি পাহাড়ের ওখানে থেমে গেল। আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালাম, এই লম্বা ঘটনা, কোরআনে পাকও আছে এই ঘটনা, আমি সংক্ষেপে বলছি আপনারা বুঝার জন্য। নূহ আলাইহিস সালাম ওই নৌকায় যারা ছিল নির্দেশ দিলেন, তোমরা এবার নেমে পড়ো। ওই তুফান বন্ধ হয়েছিল নূহ আলাইহিস সালামের জামানায়। এটাও ছিল এই মুহররমের 10 তারিখ, আশুরার দিন। সুবহানাল্লাহ। ওই গোড়া পৃথিবী প্লাবনে ডুবে গিয়েছিল, ওই প্লাবন বন্ধ হয়েছিল। জুদি পাহাড়ে নূহ আলাইহিস সালামের নৌকা থেমে গেল। আবার নূহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে কিস্তি থেকে নেমে গেলেন, ঈমানদার উম্মত সহ নেমে গেল। এই চতুষ্পদ জন্তু যেগুলা কিস্তিতে ছিল, পশু পাখি জীব জন্তু, কথা বুঝছেন? এই গাছপালা লতা পাতা এগুলি একটা একটা সব কিস্তির মধ্যে ছিল। যখন এই পৃথিবী, গোড়া পৃথিবী তো ধ্বংস হয়ে গিয়েছে, কিছু ছিল না, আবার পুনরায় এগুলাই চতুষ্পদ জন্তু তিনি জমিনে ছেড়ে দিলেন। জমিনে কি করে দিলেন? ছেড়ে দিলেন। বাঘ, বল্লুক, গরু, ছাগল, উট, মহিষ, দুব্বা সব ছেড়ে দিলেন। গাছপালা আবার ওনার উম্মতকে নির্দেশ দিলেন, এগুলি লাগাই দাও, এগুলি লাগিয়ে দাও। এই আবার পৃথিবী নতুন ভাবে আবাদ হলো নূহ আলাইহিস সালামের জমানা থেকে। সুবহানাল্লাহ বলেন না। এই জন্য নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদম, আদমে সানি। কারণ ওই তুফানে গোড়া পৃথিবী কি হয়ে গিয়েছিল? একদম ধ্বংস হয়ে গিয়েছিল। আবার এই পৃথিবী সুজলা সুফলা হয়ে গেল, সুজলা সুফলা হয়ে গেল। এই ঘটনা থেকে কি বুঝলেন? ওই যেটা আমার হুজুর কেবলা বলেছেন, তৈয়ব শাহ সাহেব কেবলা। খোদে দেখো, আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের ছেলে হওয়ার সত্ত্বেও ওই কেনান আল্লাহর গজব থেকে, তুফান থেকে রক্ষা পায়নি। তুফানে মরে ধ্বংস হয়ে গেছে একমাত্র বেয়াদবদের সংস্পর্শ গ্রহণ করার কারণে। কাফের মুশরিক, আল্লাহর দুশমন, নবীর দুশমনদের সাথে থাকার কারণে নবীর ছেলে হওয়া সত্ত্বেও আল্লাহর গজব থেকে রক্ষা পায়নি। পেয়েছে? আর যারা নূহ আলাইহিস সালামের সাথে ছিল সবাই রক্ষা পেয়েছে। এমনকি গরু ছাগল পর্যন্ত, বাঘ বল্লুক এক জোড়া যেগুলো ছিল কি পেয়েছে?
কুকুর কুকুর শিয়াল শুকুর পর্যন্ত। তো আমার হুজুর কেবলা আরো সুন্দর করে বলেছেন, ওটা একমাত্র খুদাদ্রোহী নবীদ্রোহী আল্লাহর দুশমনের সোহবত, তাদের সংস্পর্শে থাকার কারণে আল্লাহর পয়গম্বর নূহ আলাইহিস সালামের পুত্র হওয়া সত্ত্বেও আল্লাহর আযাব থেকে রক্ষা পায়নি। আর আসহাবে কাহাফের কুত্তা, সুবহানাল্লাহ বলেন না, আসহাবে কাহাফের কুকুরের কথা এটাও আল্লাহ কোরআনে ইরশাদ করেছেন সূরাতুল কাহাফ। এই সম্পর্কে একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, সূরাতুল কাহাফ। আমার তো গোড়া সূরা মুখস্থ নাই, ওই আমাদের হাফেজে কোরআন যারা আছে ওনাদের কাছে গোড়া সূরা মুখস্থ আছে। ওই সূরাতুল কাহাফের মধ্যে আল্লাহ যেভাবে আসহাবে কাহাফের ওলিদের কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, আসহাবে কাহাফের সাথে ওই ওলিদের সাথে যে কুকুর ছিল, কুত্তা, কুকুর মানে কি, ওই কুকুরের কথা আল্লাহ কোরআনে পাকে উল্লেখ করেছেন। وقلبهم باسط ذراعيه بالوصي। তাফসীরের কিতাবে ওই সূরা কাহাফের তাফসীরে ওই কুকুরের নাম উল্লেখ করা হয়েছে। ওই কুকুরের নাম ছিল কিতমির। সুবহানাল্লাহ বলেন না। একটা কুকুর দেখেন, ওটা কুকুর হলো চতুষ্পদ জন্তু, না পাক কুকুর হলো। কুকুর জগৎবাসীকে কি শিক্ষা দিয়েছেন দেখেন, কি শিক্ষা দিয়ে গেছেন কুকুর। ওটা বলেছেন আরেফে রুমি, জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন জালালউদ্দিন রুমি মসনবী শরীফের মধ্যে, সোহবতে সোয়ালে তোরা সোয়ালে কুন, সোহবতে তালে তোরা তালে কুন। ওটা বালা মানুষের সোহবত ইখতিয়ার করো, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে বসো। আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকলে তুমিও একদিন আল্লাহ ওয়ালা হয়ে যাবে। আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকলে যত বড় বদকার গুনেগার হোক, আল্লাহ ওয়ালাদেরকে মহব্বত করলে, আল্লাহ ওয়ালাদের সংস্পর্শে থাকলে উনি একদিন আল্লাহ ওয়ালা হয়ে যাবে, ঈমান নিয়ে কবরে যাবে। সুবহানাল্লাহ। আর বদকারের সোহবতে থাকলে শরাবি, মদখোর, গাঁজাখোর, খোদাদ্রোহী, নবীদ্রোহী, আহলে বাইতের দুশমন, সাহাবায়ে রাসূলের শানে যারা বেয়াদবি করে, এদের সংস্পর্শে থাকলে ওই বেয়াদব একদিন আপনাকেও বেয়াদব বানিয়ে, বেঈমান বানিয়ে কবরে পাঠাবে। নাউজুবিল্লাহ বলেন না। ওই তার প্রমাণ হলো নূহ আলাইহিস সালামের পুত্র কেনান। সে আজ দুনিয়া তো আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেল তুফানে, কবরে হাসরে আখিরাতে তার ঠিকানা কি জান্নাত, তার ঠিকানা জান্নাত না জাহান্নাম। সে দুনিয়াতে যাদের সাথে ছিল তার কবর হাসর আখিরাতে হবে তাদের সাথে। কিন্তু আসহাবে কাহাফের একটি কুকুর, নাপাক কুকুর, আল্লাহর ওলিদের সোহবতে থাকার কারণে, আল্লাহর ওলিদের সংস্পর্শে, ওই 7 জন আল্লাহর ওলি এরা ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের দিকে চলে যাচ্ছে, বাড়ি ঘর ছেড়ে, মাতৃভূমি ছেড়ে, ভাই ব্রাদার ছেড়ে গুহার দিকে চলে যাচ্ছে, গুহা গর্তের দিকে চলে যাচ্ছে নিজের ঈমানকে রক্ষা করার জন্য। সুবহানাল্লাহ বলেন না। কারণ ওই সময় ওই আসহাবে কাহাফের ওই সময় একজন বড় জালেম বাদশা ছিল, জালেম বাদশার হাতে ক্ষমতা ছিল। ওই বাদশার নামও এসেছে তাফসীরের কিতাবে, দকিয়ানুস বাদশা। ওই শহরের নামও এসেছে, ওই শহরের নাম ছিল শহরে আফসুস। দকিয়ানুস বাদশা এত বড় জালেম ছিল, কেউ আল্লাহর কথা বললে, আল্লাহকে সজদা করলে, আল্লাহর নাম উচ্চারণ করলে তাকে তলোয়ার দিয়ে টুকরা করে দিত। আর চেয়ারম্যান আগে উপা ইবে ইবে বাগিতে পোয়া ওদিন ওরে দক্ষিণ সোনারা ইবে দিন আর আগে আগে আজি আগে আগে
এদিন এরিয়ে বদলাম দেবো। মাশাআল্লাহ, আমাদের অ্যাডভোকেট আলহাজ আব্দুর রশিদ দৌলতি, সোনারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মাশাআল্লাহ, ওই দিনও বড় মহব্বত রাখেন আমাদের প্রতি। আমার কথাকে আমি শেষ করে দিচ্ছি, একটু লক্ষ্য করে। আল্লাহ ওয়ালাদের সাথে বসবেন, আল্লাহর ওলিদের সঙ্গে বসবেন, আহলে বাইত রাসূলের স্মরণে বসবেন, সাহাবায়ে কিরামের স্মরণে বসবেন। যেখানে আল্লাহর ওলিদের আলোচনা হয় সেখানে বসবেন, ঈদে মিলাদুন নবীর মাহফিল যেখানে হয় সেখানে বসবেন। দুনিয়াও আলোকিত হবে, কবর হাসর আখিরাতও আলোকিত হবে। সুবহানাল্লাহ বলেন না? ওই আসহাবে কাহফের সাথে ওই কুকুর ওই জালেম বাদশার কারণে, কারণ এখানে আল্লাহকে সজদা দিতে পারছে না, আল্লাহকে সজদা দিতে পারছেন না, আল্লাহর নাম পর্যন্ত উচ্চারণ করতে পারছেন না। আর উনারা তো আসহাবে কাহফের, উনারা তো ছিলেন আল্লাহর ওলি। তো আল্লাহর যারা প্রকৃত ওলি, ওনারা আল্লাহর নাম না জপলে থাকতে পারবে? ওনারা আল্লাহকে সেজদা না দিয়ে থাকতে পারবে? পারবে না। কোন ওই শহরে জালেম বাদশা দকিয়ানুস, এত বড় জালেম বাদশা ছিল, তার বিশাল সৈন্যবাহিনী ছিল। কেউ যদি আল্লাহর নাম উচ্চারণ করে সঙ্গে সঙ্গে গর্দন মেরে দিত। কেউ যদি আল্লাহকে সেজদা করত সঙ্গে সঙ্গে মেরে ফেলত, যে না আমার গোড়া এলাকায় আমার রাজত্বতে এখানে তোরা আমাকে সেজদা করবি। এটা আর তুন বড় কথা হন, ওইটা আরেক ফেরাউনেরই, এটা আরেক কিউবা, এটা আরেক ফেরাউন। রাজত্ব আমার, গোড়া এলাকার রাজা আমি, গোড়া এলাকার ক্ষমতা আমার। এখানে আমি আবার আল্লাহর নামটা বুঝি না, এখানে সেজদা করবি আমাকে, এখানে আমি আল্লাহকে সেজদা করলে গর্দন উড়িয়ে দিব। এই সাতজন আল্লাহর ওলি, ওনারা কি আল্লাহর নাম না জপলে থাকতে পারবে? পারবে না। আল্লাহকে সেজদা না দিয়ে থাকতে পারবে? ওনারা সিদ্ধান্ত নিলেন না, বাড়িঘরে থাকবো না, লোকালে থাকবো না, বাড়িঘর সব ছেড়ে, আত্মীয় স্বজন ছেড়ে পাহাড়ের গুহায় চলে যাব। পাহাড়ের গুহায় গিয়ে ওখানে মানুষজন নাই, আমরা নিজের প্রেমে, অন্তরের প্রেম দিয়ে, একদম অন্তর দিয়ে আমার আল্লাহকে স্মরণ করব, আল্লাহর ইবাদতে গোড়া জীবন কাটিয়ে দিব। ওনারা যখন চলে যাচ্ছে, ওই বাড়ির কুকুর, আমাদের দেশে তো বাড়ি ঘরে কুত্তর মাসানো বা, ওই ওনাদের বাড়ির কুকুর এটা ওনাদের পিছনে পিছনে চলে যাচ্ছে। যখন আড়া যায় আড়ার খামে কুত্তইবে তো এটা যায়, কুত্তর খামে গে ঘর কুত্তইবে গিয়ে আড়া ডিস্টার্ব করতে হয়। সাহেবে নিবিরাস সরহে আকায়েদিন সফির সারে সরা ব্যাখ্যা গ্রন্থ নিবিরাস হযরতে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছে, ওনারা ওই আসহাবে কাহফের আল্লাহর ওলিরা, সাতজন আল্লাহর ওলিরা এই কুকুরকে পাত্তর মেরেছে। আমরা যাচ্ছি আল্লাহকে ডাকার জন্য জঙ্গলে, গুহায়, পাহাড়ে, তুমি কেন আমাদেরকে ডিস্টার্ব করছো? পাত্তর। ওই কুকুর পাত্তর খেয়ে কিছুক্ষণ চুপ করে থাকলো। ওনারা যখন আবার কত দূর গেলে আল্লাহর ওলিরা, ওই কুকুর আবার ওনাদের পিছনে পিছনে যাওয়া শুরু করলো। ওনারা আবার আরেক পাত্তর মারলেন, তিনবার মারলেন। কয়বার? তৃতীয়বার ওই কুকুরের জবান খুলে গেল। কি বুঝলেন? আমার কথা শেষ, এটা বুঝার কথা। আমি আপনাদেরকে শুধু ঘটনা ঘটনাই বা এটা আবার এটা মাল খাবানের ফুটি নয়, এটা মাল খাবানের কিস্ত নয়, কথা বুঝছেন? এটা ঘটনা তো আল্লাহর কোরআনের ঘটনা। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর কোরআনের ঘটনা শুনাই তো ইবাদত। আল্লাহর কোরআনে আল্লাহ যত ঘটনা বলেছে, আমার প্যারা নবী হাদিসে পাকে যত ঘটনা বলেছে, এগুলি বিশ্বের উম্মতে মুসলিমা, বিশ্বের উম্মতের জন্য, মুসলিম উম্মার জন্য বিরাট শিক্ষা এখানে রয়েছে। এখানে বুঝার বিষয় হলো
কুকুর তো আওয়াজ করতে জানে না, মানুষের মতো কথা বলতে জানে না। প্রথম পাত্তর একটা দুইটা খেলো, আওয়াজ নাই, কুকুর চুপ করে থাকলো। ওনারা যখন পাহাড়ের দিকে যাচ্ছিলেন, কুকুর আবার ওনাদের পিছনে পিছনে যাওয়া শুরু করলো। তৃতীয়বার যখন পাত্তর মারলো, ওনাদের কি করে গেলে জুবান খুলে গেল। ওনারা কি বলছেন আরবিতে, এ আল্লাহর ওলিরা, ওনারা একদম ওই আসহাবে কাফের ভাষা যেরকম ছিল, একদম কুকুর মানুষের মতো মানুষের ভাষায় কথা বলা শুরু করলো। হে আল্লাহর ওলিরা, আপনারা আমাকে পাথর মারেন না। একবার দুইবার মেরেছেন, তিনবার মেরেছেন, তৃতীয়বার মেরেছেন, আর মারবেন না। আমি ওই গ্রামে আর থাকবো না, আমি ওই পাড়ায় ওই মহল্লায় আর থাকবো না। এতদিন ওই মহল্লায় আপনারা ছিলেন, আপনারা আল্লাহর ওলি। আল্লাহর ওলি যেখানে থাকে এখানে আল্লাহর রহমত আসে। আল্লাহর ওলি চলে গেলে ওখান থেকে রহমত চলে যায়, আল্লাহর গজব চলে আসে। আমি আর ওই এলাকায় থাকবো না। আল্লাহর ওলি যেদিকে যাচ্ছে আমিও সেদিকে চলে যাব। ও ইন্নী উহিব্বু আউলিয়া আল্লাহ। নিবরাস শরীআ কায়দা নসফির ব্যাখ্যা গ্রন্থ। ওই কুকুর উত্তর দিল, হুজুর, এ 7 জন আল্লাহর ওলি আসহাবে কাফের ওলি, আমাকে দয়া করে পাত্তর মারিয়েন না। আমি ওই গ্রামে থাকবো না যেখান থেকে আল্লাহর ওলিরা চলে যাচ্ছে। আমি আপনারা যেখানে যাচ্ছেন আমাকে আহার দিতে হবে না, আমাকে ভাত পানি রুটি দিতে হবে না। আমি আল্লাহর আল্লাহ, আমি আল্লাহ, আমি কুকুর হতে পারি, আমি নাপাক প্রাণী হতে পারি, কিন্তু আমি আল্লাহর ওলিদেরকে ভালোবাসি। উচ্চস্বরে বলুন না সুবহানাল্লাহ। ওই আসহাবে কাফের কুকুরও আল্লাহর ওলিদেরকে কি করে? কুকুরও আল্লাহর ওলিদেরকে। আরে বদবক্ত আমাদের দেশের দুই পায়ের মানুষ মুসলমানের দাবি করে, আল্লাহর ওলির শানে বেয়াদবি করে, আল্লাহর ওলির মাজারে পাথর মারে, আল্লাহর ওলির মাজারকে সুযোগ পেলে ভেঙে দেয়। আর এই বেয়াদবরা সুযোগ পেলে, এখন তো সুযোগ পাচ্ছে না বিদায়। এটাও আপনাদের জন্য সুন্নি উলামায়ে কেরাম, এটা আল্লাহর বড় রহমত। এখনো জমিনে সুন্নি উলামায়ে কেরাম আছে বিদায় এ কম বক্তারা বলার সাহস করছে না। সময় সময় কিন্তু করে ফেলে, মিডিয়ার মধ্যে বলে, ওই ফেসবুকের মধ্যে ছেড়ে দে যে ইমাম হুসাইন বাগী ছিলেন, বিদ্রোহী ছিলেন। ইমাম হুসাইনকে শহীদ বলা যাবে না। এজিদ খলিফায়ে আদেল, খলিফায়ে বারহাক, এজিদ সত্য খলিফা ছিলেন। উচ্চস্বরে বলুন না নাউযুবিল্লাহ। আর কিছু বদবক্ত কিছুদিন আগে, গত কয়েক বছর আগে, ওইটা ফিরে দাবি করে, সে বলেছিল, আপনারা অনেকেই পেয়েছেন ফেসবুকের মধ্যে, যে এজিদ ফাক্কা নামাজি ছিল, ফাক্কা নামাজি। খোঁজে এজিদ রাতের মধ্যে 100 রাকাত ওই আপনাদের খতিব চিশতি সৈয়দ শফিউল হক চিশতি, ওনার চাচা মৌলানা সৈয়দ নাসিরুল হক চিশতি, আমার বেয়াই, আর হাশিমি শাহুজুরের বেয়াই দেশ, আমারও বেয়াই, সে আমার পুত্রা। উনিও বলছেন, উনিও এই ভিডিও পেয়েছেন এই ফেসবুক, এটা অনেক ভাইরাল হয়েছিল। আমাদের বাংলাদেশের এক ফির বলেছিল, এজিদ ফাক্কা নামাজি, শুধু নামাজি নয়, প্রত্যেক রাত কমপক্ষে 100 রাকাত নামাজ পড়তো। গোড়াগ্য বেনামাজিরে কি বানা দিল দুবা, গোড়াগ্য শরাবি রে কি বানা দিল দিয়া। ইমামে তবরি কত বড় বড় বিশ্ববিখ্যাত ঐতিহাসিক, ইমামে তবরি ওয়ার্ল্ড ফেমাস ঐতিহাসিক। উনি তারিখে তবরির মধ্যে লিখতেছেন, এটা শুধু ওনার কথা নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি তারিখুল খুলাফা, ইবনুল আসির, বড় বড় বিশ্ববিখ্যাত যারা ঐতিহাসিক, ওরা এই যে সম্পর্কে মন্তব্য করতে গিয়ে লিখেছে, মাতাল অবস্থাত ফজর করত, কোথায় ফজরের নামাজ খবর থাকতো না। নাউজুবিল্লাহ বলেন না। এটা এক বান্দর লই খেলা হয়তো আছে, ইটা কয় দে হাই যেতে বান্দর আতে কি লাইব বান্দর লই, এটা বান্দর ন দেখো চিড়িয়াখানাত বান্দর, এটা আসলে দিল্লি।
আর ওই পিসাবে বানা দিল দি এটা কি আর ইমাম হুসাইনের হদে বাগি বিদ্রোহী হদে ইমাম হুসাইন উনি কারবালায় আসাটা ওনার জন্য উচিত হয় নাই, শরীয়ত সম্মত হয় নাই। নাউজুবিল্লাহ না। সুন্নি উলামায়ে কেরাম আছে বিদায় এই জালেমরা এখন সাহস করছে না। এই জন্য সুন্নি উলামায়ে কেরামের জন্য দোয়া করবেন। হক্কানি সুন্নি উলামায়ে কেরামের হায়াতের মধ্যে আল্লাহ যেন বরকত দান করে। বাস আমার কথা শেষ। আমার হুজুর আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা কি বলেছেন, হুজুরের বাণী ওইটাই আমার কথা শেষ। শাহাদতে কারবালার বয়ান শুনবেন, আমার কাশেমি বয়ান করবেন। আহলে বাইতুর রাসূল নূহ আলাইহিস ইসলামের পুত্র, নবীর ছেলে হওয়া সত্ত্বেও আল্লাহর গজব থেকে রক্ষা পায়নি, তুফান থেকে রক্ষা পায়নি, ডুবে মারা গেছে। দুনিয়া বরবাদ, আখিরাতও বরবাদ। একমাত্র কাফের বেদিনের সাথে, কাফের বেদিনের সংস্পর্শে থাকার কারণে, ঠিক কিনা? আর একটা চতুষ্পদ জন্তু কুকুর, আসহাবে কাহাবের কুকুর, আল্লাহর ওলিদের সংস্পর্শে থাকার কারণে যখন ওই কুকুরের জুবান দিয়ে যখন কথা বের হয়ে গেল, আপনারা আমাকে আর পাত্তর মারবেন না, আমি ওখানে থাকবো না, আমি আল্লাহর ওলি যেদিকে চলে যাচ্ছে আমিও সেদিকে চলে যাব, আমাকে আপনারা খানা দিতে হবে না, আমি আল্লাহর ওলিদেরকে প্রাণ দিয়ে ভালোবাসি। এই কুকুরের কথা শুনে ওনারা আর কি মারলেন না, পাত্তর মারলেন না। ওই আসহাবে কাহাব আল্লাহর ওলিরা যেই গর্তে, যে গুহায়, ওইটা আমি জিয়ারত করেছি আলহামদুলিল্লাহ। ইরাক বাগদাদের সফরের সময় ওইটা আম্মান, জর্দান, ওখানে আসহাবে কাহাবের ওই পাহাড়, ওই গুহা এখনো আছে। ওখানে ইংরেজি আরবিতে সব তথ্য লেখা আছে, কোরআনে পাকের আয়াতগুলো সহ। আমি ভিতরে কিছু ঢুকেছিলাম। আমি আমার সাথে আমার উস্তাদ গ্রামী আল্লামা নঈম ইসা হুজুর শেরে মিল্লাত রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় চেয়ারম্যান, সাবেক চেয়ারম্যান আলহাজ পিয়ার মোহাম্মদ কমিশনার সাহেব, আমরা একসাথে ছিলাম সফরে। আমরা ওই গর্তে কিছু ঢুকেছিলাম। কতটুকু গিয়েছি, কতটুকু যাওয়ার পর আমাদের ভয় এসে গেল, ভয় লাগলো। আমরা পরে পিছনের দিকে চলে আসলাম। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর কোরআনে আল্লাহ বলেছেন ওই কুকুর, আসহাবে কাহাবের কুকুর, ওইটা ওই গুহার মুখে, ওই গুহার ওই গর্তের মুখে, আল্লাহর ওলিদের গর্তের মুখে এইভাবে কলবুহুম বাসাতুন যারাইহে, সামনের দুই কুকুরের কয় পা, সামনের দুইটাকে বলা হয় যারাই। এই আমাদের এই দুই হাত, এটাকে আরবিতে বলে যারাই, যারাউন, তাকদিবচন। আল্লাহ বলেন ওই কুকুর ওই আসহাবে কাহাবের গর্তের মুখে এইভাবে সামনের দুই পা টেনে, কুকুর কিভাবে বসে দেখেন না, সামনের দুই পা কি করে টেনে দে, এইভাবে টেনে দুই পা টেনে ওই গর্তের মুখে বসে আছে। সুবহানাল্লাহ বলেন না। ওই আল্লাহর ওলি যে গর্তে, ওই গর্তে দারোয়ানি করতেছে, গোলামি করতেছে ওই কুকুর। তাই আমার হুজুর আল্লামা তৈয়ব শাহ সাহেব কেবলা বলেছেন, নূহ আলাইহিস ইসলামের পুত্র কেনান, নবীর ছেলে হয়েও আল্লাহর গজব থেকে রক্ষা পায়নি বদবখত কাফেরদের সংস্পর্শে থাকার কারণে। আর ওই কুকুর, আসহাবে কাহাবের কুকুর, চতুষ্পদ জন্তু, নাপাক কুত্তা প্রাণী, আল্লাহর ওলির সংস্পর্শে থাকার কারণে জান্নাতের মালিক হয়ে গেছে। কয়েকটি জন্তু, এটাও আছে তফসিরের কিতাবে, কয়েকটি জন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাদেরকে মানুষের সূরত দান করবেন, মানুষের সূরতে এরা জান্নাতে যাবে। তন্মধ্যে একটি হলো আসহাবে কাহাবের কুকুর। আসহাবে কাহাবের কুকুর হতে পারে আল্লাহর ওলির সংস্পর্শে থাকার কারণে, আল্লাহর ওলিকে মুহাব্বত করার কারণে আল্লাহ ওই কুকুরকে কিয়ামতের ময়দানে মানুষের সূরত দিয়ে ওই আসহাবে কাহাব আল্লাহর ওলির সাথে ওই কুকুরও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। ওই কুকুরের এত বড় মর্যাদা হয়ে গেল কার সোহবতে থাকার কারণে?
আল্লাহর ওলির সোহবতে থাকার কারণে, আল্লাহর ওলিকে মোহব্বত করার কারণে। বাস আমার কথা শেষ। এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। নবীদেরকে মোহব্বত করবেন, আল্লাহর ওলিদেরকে ভালোবাসবেন, আহলে বাইত রাসূলকে প্রাণের চেয়ে মোহব্বত করবেন, সাথে সাথে সাহাবায়ে রাসূলকে জানের চেয়ে বেশি ভালোবাসবেন। খবরদার, বর্তমান ফিতনার জামানা। এখন ফিতনা আগের চেয়ে আরো কি হয়েছে? কুত্তো ফলে দেখুন তো, বা কুত্তো ফলে দেখুন বাদো মাসাই কুত্তো ফলে দিন না, বুড়ো বুড়ি হলে কি হয় আর মাছ আসি আর তো হইতু ওবা সাইও বাদো মাস আসছি ইকে কেন দুজু বাদো মাস কুত্তো কি হয়? কুত্তো যাতে ফল হয় এত খত দিলি এবার ডাউট বেশি, এবার মানুষ মারা যায়। এত ফল তো তুই খত দিলি বিষ বেশি হলো। কুত্তো ফল ইকে কেন দুজু জিয়ে কুত্তো আসি আর ন যাইও বাদো মাসের তো কুত্তো ফল নি ইয়া মহরম আইলি হদুয়া আশা কর। মহরম আসলে মহরমুল হারাম, আশুরার মাস আসলে যারা আহলে বাইতের প্রকৃত আসে, সাহাবায়ে কেরামের প্রকৃত আসে, আল্লাহর ওলির গোলাম, এরা আহলে বাইতের প্রেমে, ইমামে হুসাইন ইমামে হাসানের মহব্বতে, ইমামে আলী আসগর আলী আকবরের মহব্বতে ওনারা চতুর্দিকে মাহফিল সাজায়। সুবহানাল্লাহ, চতুর্দিকে আহলে বাইতের আলোচনার মাহফিল সাজায়। আল্লাহর ইমানদার বান্দারা ওনাদের গুণগান শুনে চোখের পানি ছাড়ে, ঠিক কিনা? আর কিছু বদবক্ত আর কিছু বেয়াদব ওই শিয়ারা হাফেজি যারা এদিকে নবীর আওলাদকে, তাদের দাবি আমরা নবীর আওলাদকে বেশি ভালোবাসি, নবীর আওলাদকে ভালোবাসতে গিয়ে নবীর সাহাবীর শানে কি করে বেয়াদবি করে। কথা বুঝছেন? ওই বাদো মাসাইলি কুত্তো ফলনি, এই বেয়াদবল ফলে তো হতুবা মহরম আইলি। ওনারা তো আহলে বাইতের প্রেমে আজ সোহাদাই কারবাল্লার বাগান সাজাইন, প্রেমর বাগান। সুবহানাল্লাহ না? আর হুজুর পীরে বাঙ্গাল পীর সাহেব শাহজাহান হুজুর কেবলা জামিয়ার ময়দানত যেতে আশেকল দেখি হাজার হাজার আশেকল বড়ি মাহফিল হুজুর যেতে তকরি করেন আল্লামা পীর সাহেবের শাহজাহান হুজুর কয় দে হুজুর এত জোশ থাকি চশমা ওদের শ্রীকুটি রহমতুল্লাহ सईद अहमद शाह श्रीकुटी शाही शाह श्रीकुट ने प्रेम का बागान लगा दिया। खुदे तोरा शाही शाह श्रीकुट दूसरे आज ये प्रेम और बागान भाई दे आज ये जामिया शुरू ये एक दिके मरकज़े आले सुन्नत और एक दिके अल्लाह रसूल और प्रेम और बागान ये गुलाब फूल और बागान नो ये अल्लाह एवं रसूल और अल्लाह वली और प्रेम और बागान ये ओनरा सादा युंदे प्रेम और बागान आज ये ओनरा गौसिया कमिटीर भाई ओनराई मुबारकबाद জানায় ওনারা আজ ये নবীর औलाद और প্রেমে আজ ये প্রেম और বাগান সাজাইও আল্লাহ যেন এই প্রেম और বাগানের কবুল করে আমিন হো না। কিন্তু আর খুদুয়া বদবক্তল বেয়াদবল উনি মহরম মাসাইলি ইতরা ভিডিও সারে ভিডিও এরে ন বুঝো এরে নবী সাহাবী হলো শানত বেয়াদবি করে সৈয়দনা আমির মুয়াবিয়ার শানত এতদিন তো আমির মুয়াবিয়ার শান করতো ये बेयादबल वीडियोर माध्यमे सिद्दीक আকবরের শানত পর্যন্ত বেয়াদবি করে। সিদ্দিক আকবর ফারুক আজমের বলতেছে মুনাফিক, সিদ্দিক আকবর আর ফারুক আজম যদি মুনাফিক হয় এটা ইসলাম তাই বুনবা মাতো না ডর করি। তাই এই সব বেয়াদবদের থেকে দূরে থাকবে। আমরা সুন্নি মুসলমান, আমাদের আদর্শ হলো আমরা পেয়ারা নবীর আহলে বাইতকে প্রাণের চেয়ে বেশি ভালোবাসি। আবার আমার নবীর সাহাবায়ে কেরামকে প্রত্যেকটা সাহাবায়ে কেরাম আমাদের মাথার তাজ। সুবহানাল্লাহ বলেন না? সেই জন্য হাদিসে পাকে আমার নবীর আহলে বাইতকে বলেছেন নূহ আলাইহিস সালামের কিস্তি। নূহ আলাইহিস সালামের ওই কিস্তিতে যারা ছিলেন, নৌকায় যারা ছিলেন তারা কি পেয়েছে? রক্ষা পেয়েছে, নাজাত পেয়েছে, হাদিসে পাক। আর যারা কিস্তিতে ছিল না, নৌকায় ছিল না, তারা কি হয়েছে? ডুবে মরেছে, ডুবে মেরেছে। তাই আমার নবী বলেছেন আমার আহলে বাইত তোমাদের জন্য নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা। আমার আহলে বাইতকে যদি মুহাব্বত করো, আমার আহলে বাইতের আদর্শ যদি ধারণ করো, তোমরা মুক্তি পাবে দুনিয়ায়, কবরে, হাসরে, নসরে মুক্তি পাবে। আমার আহলে বাইতের উসিলায় জান্নাত পাবে। আর সাহাবায়ে কেরামকে বলেছেন আমার নবী আসহাবি কান নুজুম,
আহলে বাইতকে বলেছে নূহ আলাইহিস সালামের কিস্তি নৌকা, আর আমার নবী সাহাবায়ে কেরামকে বলেছে আকাশের কি? আকাশের তারকা। আকাশের আপনারা আমরা বেশি বুঝবো না, ওই সাগরে যারা স্টিমার চালায়, বড় বড় পানির জাহাজ চালায়, এরা নক্ষত্রের মর্মার্থ ওনারা বেশি জানে। এই সাগরে যখন আটলান্টিক মহাসাগর, আরব মহাসাগর, বঙ্গোপসাগর, বড় বড় সাগরের মধ্যে যখন ওনারা নিশিরাত্রে যখন ওই স্টিমার বড় বড় জাহাজ নিয়ে যখন এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্র যায় পানি পথে, তখন বিভিন্ন বালা মুসিবত শুরু হয়, তুফান, প্লাবন, সাইলা। ওনারা তখন পানির জাহাজ একদিক থেকে আরেক দিক ছুটে যায়, তখন ওনারা দিক নির্দেশনা নেয় ওই আকাশের তারকা থেকে। সুবহানাল্লাহ বলেন না? ওই আকাশের তারকা থেকে ওনাদের কাছে ওই জ্ঞান আছে, ওটাকে বলা হয় ইলমুন নুজুম, নক্ষত্র জ্ঞান। কোন নক্ষত্রকে অনুসরণ করলে, কোন নক্ষত্র অনুসরণ করলে জাহাজ কোন শহরে যাবে, কোন নক্ষত্রকে অনুসরণ করলে জাহাজ কোন রাস্তায় ভিড়বে, তখন ওনারা নক্ষত্র নিশি রাত্রে, অন্ধকার রাত্রে ওই নক্ষত্র দেখে ওনারা জাহাজকে এক রাষ্ট্র থেকে আরেক রাষ্ট্রে নিয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? তাই আমার নবী বলেছেন আমার সাহাবীরা হলো তোমাদের জন্য নক্ষত্র সমতুল্য। যেইভাবে নক্ষত্রের নির্দেশনা মানলে জাহাজ গন্তব্যস্থলে পৌঁছতে পারবে, নক্ষত্রকে অনুসরণ করলে, নক্ষত্র আকাশের নক্ষত্রকে অনুসরণ করলে জাহাজ আপন গন্তব্যস্থলে পৌঁছতে পারবে, আর নক্ষত্র অনুসরণ না করলে পারবে না। সুবহানাল্লাহ বলেন না? তাই আমার নবী বলে দিয়েছেন আমার সাহাবায়ে কেরাম তোমাদের জন্য নক্ষত্র সমতুল্য। আমার সাহাবায়ে কেরামকে যদি তোমরা অনুসরণ করো, ফাবে আইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম, নক্ষত্রকে অনুসরণ করলে যেভাবে জাহাজ গন্তব্যস্থলে, লক্ষ্যস্থলে পৌঁছতে পারে, আমার সাহাবায়ে কেরামকে যদি অনুসরণ করো তোমরা লক্ষ্যস্থলে, ঈমানদারের যেটা আসল স্থান জান্নাতে পৌঁছতে পারবে। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা এই মাহফিলকে আল্লাহ যেন কবুল করেন। বাইরে যারা আছে তারা বাইরে খুদুতি রইলে খদে মুফতি সাহেব হুজুরে কিল্লা বক বক করে, আর তো যাইম দে কাশেমি হুজুরে যাতে শুরু করিব, ওবার তোমরা আয় আর বক বক নগরী আয় মুনাজাত করি বাড়ি যায়, আবার আয় বইতালি ফোয়াই বিয়ে তকরিয়ে করতে চাইতুল খোঁজ বুঝা আর হুজুর বই আয় কি তকরি কিছু এই তোল্লাই আয় দোয়া করি বাড়ি দিও। আপনারা সবাই যারা বাইরে আছো, বিশেষ করে ইয়ং জেনারেশন, তোমরা চলে আসো, সুন্দর করে বসে যাও, দরুদ সালাম মুহাব্বতের সাথে পড়বে, বয়ান তকরির সুন্দরভাবে গভীর মনোযোগ সহকারে শুনবে, আওলাদ রসুলের মুহাব্বত অন্তরে স্থান দিবে, সাথে সাথে আওলাদ রসুলের আদর্শ অনুসরণ করতে হবে, মুহাব্বতও করতে হবে, আবার উনাদের আদর্শ অনুসরণ করতে হবে। মুহাব্বত করলাম, নামাজ নাই, এনি ইমাম হুসাইনের মুহাব্বতে ৫,০০০ টিয়া চাঁদা দি ফেলার, বালা কথা, খুব ভালো কথা, সওয়াব পাবে, কিন্তু নামাজ পড়তে হলে বহুত বড় বোঝা। এটা কি আপনি ইমাম হুসাইনকে মহব্বত করলেন, কিন্তু আদর্শ অনুসরণ করলেন, আদর্শ অনুসরণ করলেন। আওলাদ রাসূলকে সাহাবায়ে কেরামকে মহব্বত করতে হবে। আবার যখন নামাজের সময় হয়ে গেল, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলল, আপনার দুনিয়াদারি, ব্যবসা বাণিজ্য, দোকানদারি, শ্বাসবাস সব বন্ধ করে ওযু করে আপনি আল্লাহর দুয়ারে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে হবে। এইটাই হলো আওলাদ রাসূলের আদর্শ, এটাই হলো সাহাবায়ে কেরামের আদর্শ, আওলাদ রাসূলের, আল্লাহর ওলিদের আদর্শ। মুহাব্বত করতে হবে উনাদেরকে, আবার উনাদের আদর্শ অনুসরণ করতে হবে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। ইয়া আল্লাহ, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মরণে পবিত্র শাহাদাতে কারবালা মাহফিল 2026 কে আল্লাহ তুমি কবুল করো। ইয়া আল্লাহ, গৌসিয়া কমিটি বাংলাদেশ, আলমদারপাড়া বাইতুল ইজ্জত জামে মসজিদ শাখার বাইরেরকে আল্লাহ তুমি কবুল করো।
এলাকাবাসীকে আল্লাহ তুমি কবুল করো। এই আহলে বাইতের মহব্বতে এই মাহফিলে যারা শ্রম দিয়েছে, কষ্ট স্বীকার করেছেন, টাকা পয়সা দিয়ে এই মাহফিলকে আলোকিত করেছেন, এত সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা করেছেন, আমার পেয়ারা নবীর আহলে বাইতের মহব্বতে, আল্লাহ পেয়ারা রসুলের আহলে বাইতের মহব্বতে বাইরের এই সহযোগিতা, অক্লান্ত পরিশ্রম, এই ইমানি জজবা, আল্লাহ ইখলাস ও মুহাব্বত আন্তরিকতাকে আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ আমাদেরকে আহলে বাইতের রসুলের মুহাব্বত আমাদের অন্তরে দান করো, সাহাবায়ে রসুলের আজমত মুহাব্বত দান করো, সাথে সাথে উনাদের আদর্শের অনুসারী হিসেবে কবুল করো। আল্লাহ ওনারা যে আদর্শ আমাদের জন্য রেখে গেছেন, বিশ্বের মুসলিম উম্মার জন্য, আমার ইমামে কারবাল্লা, সুলতানে কারবাল্লা, ইমামে হুসাইন ইবনে হায়দার কারবাল্লার মরু প্রান্তে শাহাদতের সুরা পান করে গোড়া শরীর জালেমদের তীর বল্লম নেজায় জালি জালি করে শাহাদতের সুরা পান করে যে আদর্শ আমাদেরকে দিয়ে গেছেন আল্লাহ, ইমামে আলী মকামের ওই আদর্শ অনুসরণ করার আমাদেরকে তৌফিক দান করো। ইয়া আল্লাহ আমাদের হযরত کرام আওলাদ রাসূলগণ, আমাদের মাশায়েখ হযরত আমাদেরকে যেই আদর্শ শিক্ষা দিয়ে গেছেন, ওনাদের আদর্শের অনুসারী হিসেবে আমাদেরকে কবুল করো। গোড়া এলাকাবাসীর উপর রহমত বরকত নাজিল করো। ইয়া আল্লাহ গোড়া এলাকা থেকে কহর আর গজব দূরীভূত করে দাও। আখরি জামানার ফিতনা ফাসাদ থেকে আমাদেরকে হেফাজত করো। আল্লাহ প্রবাসী ভাই যারা আছেন, নাসর আলমদার সহ প্রত্যেক প্রবাসী ভাইদের খেদমতকে আল্লাহ তুমি কবুল করো। দেশে যারা খেদমত করছেন, উলামায়ে আহলে সুন্নাত গৌসিয়া কমিটির খেদমতগার, সকলের খেদমতকে আল্লাহ সদকায়ে জারিয়া হিসেবে কবুল করো। এই মসজিদকে আল্লাহ তুমি কবুল করো, মাদ্রাসাকে আল্লাহ তুমি কবুল করো। পরিচালনা কমিটি যারা আছেন তাদেরকে মুহব্বতের সাথে, আন্তরিকতার সাথে মসজিদ মাদ্রাসার খেদমত আঞ্জাম দেওয়ার আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ যারা অসুস্থ, আহলে বাইতের রাসূলের উসিলায়, আমাদের মাশায়েখ হযরতের উসিলায় সবাইকে শিফা এবং সুস্থতা দান করো। আল্লাহুম্মা আফিনা ওয়া নাজ্জিনা মিন কুল্লি বালাইদ দুনিয়া ওয়া আযাবিল আখিরাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা নবিয়িল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।